আমাদের ঘরে প্রত্যেকটা মহিলাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করে যেতে হয়। আর এই কাজগুলো যদি কিছু কিছু ছোট ছোট বুদ্ধি খাটিয়ে আর কিছু টিপস ফলো করে আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু মহিলাদের কোনো দিক থেকে আটকানো সম্ভব না। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি, যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে। বন্ধুরা, আমরা যখনই কোনো ঘরে এরকম কোনো মশলার প্যাকেট বা এরকম বেসনের প্যাকেট বা যে কোনো খাবারের জিনিসের প্যাকেট এরকম প্রথমে কাটি না কেন, আমরা কি করি, সে কাটার পরে কিন্তু আমরা প্যাকেটটাকে খুলে রেখে দিই বা কোনো গার্ডার দিয়ে আটকে রাখি। কিন্তু গার্ডার দিয়ে বা খুলে রাখলেও কি হয়, আমাদের এই মুখটা যদি একটু আলগা হয়ে যায়, সেখান থেকে কিন্তু আমাদের পোকামাকড়ও ঢুকতে থাকে আর হাওয়া বাতাসও লাগতে পারে। এর ফলে ভেতরে থাকা মশলাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখো, এখানে আমি একটা চামচ গরম করে বন্ধুরা কি করছি, এই যে বেসনের এই প্যাকেটের মুখটাকে কিন্তু আমি পুরো আটকে দিলাম। আর আটকে দেওয়ার পর এটা কিন্তু একদম এয়ারটাইট হয়ে গেল। এটা কিন্তু আর সহজে এর ভেতরে আর কোনো হাওয়া বাতাস ঢুকবে না। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের বাচ্চারা বা বড়রা এরকম যখনই টিফিন বক্স নিয়ে যায় না কেন, আমরা কি করি, এরকম মার্কার দিয়ে তাদের এরকম নাম বা ক্লাস এভাবে কিন্তু আমরা লিখে দিই, বা বিভিন্ন মার্কার বা কেস পেন দিয়ে বাচ্চারা আঁকাবুকিও করে থাকে এরকম টিফিন বক্সের মধ্যে। কিন্তু আমরা যদি নর্মাল জল দিয়ে এই মার্কারের পেনগুলোর কালারটা উঠাতে যাই, সেক্ষেত্রে কিন্তু ওঠে না। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা কি করব, চিন্তার কোনো কারণ নেই। ঘরে থাকা যে কোনো টুথপেস্ট নিয়ে কি করবে, এর উপর কালার মানে লেখাটার উপরে, মার্কার পেনের এই লেখাটার উপরে একটু আলতো করে বুলিয়ে নেবে। বুলিয়ে নেওয়ার পর একটু ব্রাশ দিয়ে দেখবে একটু ডললেই কিন্তু সহজে এই যে মার্কারের যে পেনের যে কালারটা, সেটা কিন্তু উঠে যাচ্ছে। কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ অনেকে ভাবে যে মার্কার পেনের কানি সেপারেট, সেটা সহজে উঠতে চায় না। তো বন্ধুরা, এই টুথপেস্টের সাহায্যে কিন্তু তোমরা সহজে তুলে নিতে পারবে, যে অনেক দিনের পুরনো যতই দাগ হোক না কেন। ছোট্ট টিপস বন্ধুরা, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। আশা করি তোমাদের উপকারে আসবে আর অনেকটা কাজে আসবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা অনেকে কি করি, এরকম পাপোশ কিন্তু নোংরা হলে কি হয়, আমরা দিয়ে সেটা ধোয়াধুয়ি করি। আর ধোয়াধুয়ি করলে তো বন্ধুরা তোমরা জানোই যে একটা পাপোশ শুকাতে কতটা টাইম লাগে। তো এবার থেকে ধোয়াধুয়ি করার কোনো দরকার নেই, আমরা সহজে ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে পাপোশটাকে পরিষ্কার করে নিতে পারবো। তার জন্য বন্ধুরা কি করে নিতে হবে, দেখো নিয়ে নিয়েছি এখানে একটা এক্সপায়ার্ড ডেটালা পাউডার, সুগন্ধি পাউডার। এর ফলে কিন্তু তোমাদের পাপোশটার থেকে যদি কোনো বিচ্ছিরি দুর্গন্ধ বেরোয়, সেক্ষেত্রে কিন্তু এই পাউডারটার জন্য সেই গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে। এরপরে দেখো এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি, আর এই ব্রাশগুলো কিন্তু আমাদের জামা কাপড় পরিষ্কার করার কাজে খুব ব্যবহৃত হয়। তো এই ব্রাশটা দিয়ে দেখো আমি পাপোশটার মধ্যে এইভাবে কিন্তু পাউডারটাকে দিয়ে এইভাবে ডলতে থাকলাম। আর ডললেই খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ময়লাগুলো তো উঠে আসবেই। পাশাপাশি বন্ধুরা, এই পাপোশে থাকা যে ছোট ছোট চুল বলো বা বিভিন্ন যে ময়লাগুলো আছে, সেটাও কিন্তু উঠে আসবে। তো এইভাবে কিন্তু আমি ব্রাশটার সাহায্যে এইভাবে করে নিচ্ছি, পাপোশটা পরিষ্কার করে নিচ্ছি। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন রাত্রিবেলা ঘুমাতে যাই, তখন ঘুমানোর পর কি হয়, আমাদের এই সিঙ্কের এই নলটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড় উপরে উঠতে আসে। তো এই থেকে আমরা কি করে রেহাই পাবো, তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু ঝালালা হতে হবে। এরপরে লাল লঙ্কার গুঁড়োটা কি করবে, এই সিঙ্কের এই নলের মুখটা এইভাবে আটকে দেবে। তা এই লাল লঙ্কার গুঁড়োর যে ঝাঁঝটা আছে না, এই ঝাঁঝটার ফলে কিন্তু যত পোকামাকড় বা আছে না কেন, এই নল দিয়ে কিন্তু আর আসবে না, এরা কিন্তু আর উপরে উঠে আসবে না। এরপরে আর একটা কাজ করতে হবে, যে একটা বাটির সাহায্যে এইভাবে মুখটাকে আটকে দিতে হবে। আটকে দিলেও যদিও ওরা আসে, তাহলে কিন্তু ওরা আবার পোকামাকড়গুলো বেরিয়ে আসবে, আর কোনো বাসনপত্রে কিন্তু এরা উঠে আসবে না। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চশমা। তো বন্ধুরা, আমরা কি হয়, আমরা দীর্ঘদিন ধরে চশমা ইউজ করতে করতে চশমার মধ্যে কিন্তু বিভিন্ন ক্র্যাচ পড়তে থাকে, বিভিন্ন দাগ হয়ে যায়। আর একবার যদি এরকম দাগ হয় বা ঘোলাটে হয়ে যায়, আমরা কিন্তু চশমাটা আর পরতে পারি না। তখন কি হয়, আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের লিকুইড কিনে আনি এই চশমা বা সানগ্লাসগুলোকে পরিষ্কার করার জন্য। তো বন্ধুরা, এবার থেকে কিন্তু বাজার থেকে কিনে আনার কোনো দরকার নেই। আমাদের ঘরে থাকা এই যে ভেজলিন আছে না, তো ভেজলিন আমরা শীতকালে প্রত্যেকেই ব্যবহার করি, আর কম বেশি প্রত্যেকের ঘরে এই ভেজলিন কিন্তু থেকেই যায়। তো এই যে ভেজলিনটা এনে কি করব, এই যে চশমার যে কাচের গায়ে এইভাবে লাগিয়ে দিয়ে একটা মানে টিস্যু পেপারের সাহায্যে কিন্তু ভালো করে এইভাবে ডলে নেব। ডলে নিলে বন্ধুরা দেখতে পারবে কিছুক্ষণ ডলার পর তারপরে একটা সুতির ন্যাকড়া দিয়ে, একদম সফট একটা সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে কিন্তু মুছে নেবে। মুছে নিলে বন্ধুরা
বন্ধুরা দেখতে পারবে তোমাদের চশমার যে কাচের যে উপরে যে একটা ঘোলাটে ভাব ছিল সেটা তো একদম দূর হয়েই গেছে, প্লাস হলো তোমাদের চশমার যে বাড়তি যে নোংরাগুলো সেটাও কিন্তু উঠে গেছে, প্লাস যে শাইনিং ভাবটা আছে চশমার যেটা নাকি একদমই নষ্ট হয়ে গেছে সেটাও কিন্তু ফিরে আসবে। তো দেখো এখানে কিন্তু আমি পুরো পরিষ্কার করে দেখাচ্ছি আগের অবস্থা চশমাটার কি ছিল, পরে দেখো চশমাটা কতটা শাইন করছে আর কাজটাও দেখো কতটা চকচক করছে। হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটা বোতল, তো এই বোতলটা দিয়ে আজকে করে দেখাবো। বোতলটার প্রথমে কি করব, মাথার দিকটা কিন্তু আমি কাট করে নেব। তো মাথার দিকটা কাট করে নেওয়ার পর এইভাবে কেটে নেওয়ার পর কী করব, একটা ছোট্ট জিনিস লাগবে। এরপরে মাথার দিকটা কাট করে নেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে কী করব, এই যে মাথার যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটার মধ্যে কিন্তু আমি ছিদ্র করে নেব। ছিদ্র করে নেওয়ার পর এবার বন্ধুরা কী করব, বন্ধুরা আমাদের অনেক সময় ঘরে কিন্তু বাচ্চাদের যে বেলুনগুলো আছে সেগুলো থেকে যায়। অনেক সময় দেখা যায় ঘরে বার্থডে পার্টি হলো বা কিছু হলো তখন কিন্তু এই বেলুনগুলো এদিক ওদিক আমরা পড়েই থাকে, বেলুন ফেটে যায়, তখন আমরা এগুলোকে ফেলে দিই। তো এবার থেকে এরকম যদি বেলুন থাকে এক্সট্রা বেলুন সেগুলোকে আর ফেলে দেবো না। তো এই বেলুনটা দিয়ে এই ছোট্ট কাজটা করে দেখাবো। দেখো বেলুনটাকে পেছন দিকটা কাট করে নিয়ে দেখো এইভাবে কিন্তু বোতলের পেছনে লাগিয়ে দিলাম। এবার এটা কী কাজে লাগাবো বন্ধুরা, আমরা যেখানে ধরো বেসিনের সিঙ্কে যেখানে আমরা কাজ করি সেখানে কি হয়, আমরা এই ধরনের কলের মুখগুলো কিন্তু ইউজ করে থাকি। কিন্তু এই কলের মুখগুলো ইউজ করলে কি একটা সমস্যা হয় কি, এই কলের মুখগুলো রোটেট করা যায় না, প্লাস এটা কিন্তু দুদিন অন্তর মানে মাসে মাসে কিন্তু পাল্টাতেই হয়, কেননা এইগুলোতে এতটা পরিমাণ নোংরা জমে। আর এটা যেহেতু রোটেট করা যায় না সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব অসুবিধা হয়। তো বন্ধুরা কি করব, এই যে বেলুনটা দিয়ে আর এই যে মুটকিটা দিয়ে দেখো একটা সুন্দর কিন্তু আমি কলের মুখ বানিয়ে নিলাম। এইভাবে বেলুনের মাথাটা কি করব, এই কলের মুখের সাহায্যে এইভাবে আটকে দেবো। আটকে দিলে খুব সুন্দরভাবে কিন্তু এই কলের মুখের সঙ্গে আটকে থাকবে। এরপরে দেখো কলেরটা আমি চালিয়ে দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর বন্ধুরা জল পড়ছে, আর এটা কিন্তু এদিক ওদিকে রোটেটও করা যাচ্ছে, মানে পুরো সিঙ্কটা তোমরা ঘুরিয়ে কিন্তু ধুয়ে নিতে পারবে। তো হলো না বন্ধুরা একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা দারুণ টিপস। তো এইভাবে বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।